নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা লাস্ট ভিডিওগুলোতে অনেকেই আমাকে রিপিটেডলি কমেন্ট করেছো ডিপ্লোমা ফার্মাসি অ্যাডমিশন রিলেটেড ভিডিও বানানোর জন্য। তো ডিপ্লোমা ফার্মাসি অ্যালোপ্যাথি ফার্মাসির জন্য কোনো অ্যাডমিশন প্রসেস এখনও শুরু হয়নি। ইতিমধ্যে আয়ুর্বেদিক এবং ভেটেরিনারি ফার্মাসি ডিফার্মের অ্যাডমিশনের প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে স্পট কাউন্সিলিংয়ের জন্য অফিসিয়াল নোটিশ চলে এসেছে। তো তোমরা ডিটেলসে ভিডিও বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো। তো আজকের ভিডিওতে আমরা ডিপ্লোমা ফার্মাসি আয়ুর্বেদিক এবং ভেটেরিনারি কোর্সের যে অ্যাডমিশন প্রসেস, স্পট কাউন্সিলিং, এই সম্পর্কে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করে যাক। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্স করতে ইচ্ছুক। চলো দেখে নিই আমরা ডিপ্লোমা ফার্মাসি আয়ুর্বেদিক এবং ভেটেরিনারি দুটোরই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব এবং 13 তারিখ 13/12/2024 দুটো কোর্সেরই কিন্তু একই ডেটে শুক্রবার দিন কাউন্সিলিং, তোমাদের স্পট কাউন্সিলিংয়ে যেতে হবে। তো চলো সবার প্রথমে আমরা স্বাস্থ্য ভবনের থেকে যে বেরিয়েছে নোটিশটি সেটা আগে দেখে নিই। এই নোটিশটি বেরিয়েছে 6 ডিসেম্বর 2024। এটি বেরিয়েছে স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরাও পেয়ে যাবে। অনেকে ডাউনলোড করে নিয়েছো কিন্তু অনেক কিছুই বুঝতে পারছো না যে কাদের কাদের যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এটি কিন্তু ডিপ্লোমা ফার্মাসি আয়ুর্বেদিকের জন্য 30টি সিট রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। সেটা পড়ানো হবে কোথায়? এখানে তোমাদের সমস্ত নাম লেখা রয়েছে, যারা যারা মেরিটে তোমাদের নাম আছে তোমরা একবার দেখে নেবে। দেখে নিয়ে তারপরে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ডিপ্লোমা ফার্মাসি আয়ুর্বেদিক কোর্সটা করার জন্য তোমরা এখানে চলে যাবে। তো তোমাদের কোথায় যেতে হবে? ডিপ্লোমা ফার্মাসি অ্যাডমিশন আয়ুর্বেদা কোর্স, বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল। বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয়ে যেতে হবে, অরবিন্দ সরণি, কলকাতার। পিনকোড দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস রয়েছে, অ্যাড্রেস, ঠিকানা। 13/12/2024 শুক্রবার দিন 11টার সময় কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ে যেতে হবে উইথ ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অ্যাডমিশন ফিস 850 টাকা সঙ্গে নিয়ে। এবার তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? মার্কশিট অফ ক্লাস 12 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস সার্টিফিকেট, তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেটটা আছে সেটা নিলেও চলবে এজ প্রুফ হিসাবে, অথবা অ্যাডমিট কার্ডটা নিলেও কিন্তু তোমাদের চলবে। তারপরে 3 নম্বরে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশন, তোমরা যেখান থেকে এইচএস দিয়েছো সেখানকার যে হেড স্যার আছে সেই হেড স্যারের কাছ থেকে তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটিটিভ অথরিটি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। সেটা তোমরা পঞ্চায়েত থেকে নিতে পারো, বিডিও অফিস থেকে, এসডি অফিস থেকে, যেখান থেকে হোক। এমপি, এমএলএ, মেম্বার, জেলা পরিষদ বলেই দিয়েছে এখানে, ভিডিও অথবা অফিস অফ দ্য র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, মানে যেখান থেকে হোক তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে যদি তোমাদের ক্যাটাগরিতে তোমরা অ্যাডমিশন হও। আধার কার্ড নিয়ে যেতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কোথা থেকে নিয়ে যাবে? একজন এমবিবিএস ডক্টরের কাছ থেকে, যে কোনো ফরম্যাটে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হতে হবে। সেই ডক্টরের যেন রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই ডাক্তারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। আর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য শুড ক্যারি দ্য অরিজিনাল ফটোকপি ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট উইথ দ্য ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল মেডিকেল বোর্ড এসএসকেএম কলকাতা আফটার নোটিফিকেশন। এবার লাস্টে একটা পয়েন্ট দেখো লেখা রয়েছে, এনি ক্যান্ডিডেট হু ফেলস দ্য অ্যাটেন্ড কাউন্সিলিং সেশন অন দ্য শিডিউল ডেট শ্যাল নট বি কনসিডার্ড ফর ফার্দার কাউন্সিলিং ডাজ নট কনফার্ম দ্য সিট ফর অ্যাডমিশন। তুমি যদি সেই ডেটে না অ্যাপিয়ার করো, সেই ডেটে যদি না যাও, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন কোনোভাবেই হবে না, যদি তোমার র্যাঙ্ক ভালোও থেকে থাকে। তো তোমরা যারা যারা কোর্স করতে চাও এই কোর্সটা, তোমরা কিন্তু অবশ্যই 13/12/2024 তোমাদের কিন্তু চলে যেতে হবে। তো আশা করি তোমরা যারা আয়ুর্বেদা করবে তোমরা বুঝেই গিয়েছো যে তোমাদের কি করতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা দেখে নেই যে তোমাদের যারা ডিপ্লোমা ফার্মাসি ভেটেরিনারি কোর্সটা করতে চাও, তোমাদের ভেটেরিনারির জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে। ভেটেরিনারিরও কিন্তু 13 তারিখেই কাউন্সিলিং রয়েছে। তো এবার দেখো, ডিপ্লোমা ফার্মাসি ভেটেরিনারি ডিভিপি কোর্সের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের থেকে এই কোর্সটা কন্ডাক্ট করায়। তো এখানটায় কিন্তু সমগ্র ডিটেলস লেখা রয়েছে যে তোমাদের অফলাইন কাউন্সিলিংয়ে 13/12/2024 রিপোর্টিং টাইম 11টা থেকে 11:45 মধ্যে চলে যেতে হবে। কমিটমেন্ট অফ দ্য ক্লাস কবে থেকে শুরু হবে সেটাও বলে দিয়েছে, 17/12/2024 থেকে ক্লাস শুরু হবে 2024-25 সেশনের জন্য। আর এখানে ডিপ্লোমা ফার্মাসির যে সিট ম্যাট্রিক্স রয়েছে, এখানে আনরিজার্ভের জন্য 17টা, এসসির জন্য 7টা, এসটি 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, ইডাব্লিউএস 2টো ও পিডাব্লিউডি 2টো, টোটাল 33টা সিট রয়েছে। এবার 33টা সিটের মধ্যে কাদের কাদের যেতে হবে? জেনারেল মেরিট র্যাঙ্কদের 1 থেকে 125 যাবে, এসসিদের 1 থেকে 163 যাবে, এসটিদের
1 থেকে 7 যাবে, ওবিসি 1 থেকে 52 যাবে, ওবিসি বি 1 থেকে 36 যাবে, ইডাব্লিউএস 1 থেকে 5 যাবে, বিডাব্লিউডি র্যাঙ্ক 1 যাবে। এর মধ্যেই তোমাদের যাদের র্যাঙ্ক আছে তোমরাই কিন্তু অবশ্যই যাবে, এর বাইরে কিন্তু তোমরা যেও না। কারণ কি, যদি এর বাইরেও সিট বেঁচে থাকে তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য আবার কল করা হবে। ঠিক আছে, এখানে যেহেতু বলেই দিয়েছে এত থেকে এত যাবে, তোমাদের যে মেরিট লিস্ট আছে মেরিট লিস্টটা দরকার হয় আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আরেকবার দেখে নিতে পারো। আর এই পুরো পিডিএফগুলোই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। অবশ্য তোমাদের কাছে এতদিনে হয়তো তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু দেখেও নিয়েছো। তো যেগুলো যেগুলো সমস্যা ছিল, যে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে, প্রিন্ট হার্ড কপি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করেছিলে সেই ফর্মটি তোমাদের নিয়ে যেতে হবে, অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। যে কথাটা আয়ুর্বেদিকের ক্ষেত্রে বললাম সেম কিন্তু তোমাদের রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে, অর্থাৎ এমবিবিএস ডক্টরের কাছ থেকে, যার রেজিস্ট্রেশন নাম্বার আছে, ডক্টর প্র্যাকটিস করে সেই ডক্টরের কাছ থেকে তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, মার্কশিট নিয়ে যাবে উচ্চ মাধ্যমিকের, সমস্ত ডকুমেন্টসের উপরে কিন্তু জেরক্স করে তারপরে সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড লেখাটা লিখবে, তোমাদের নাম লিখবে সবার প্রথমে, তারপরে সেলফ অ্যাটাস্টেড লেখাটা লিখবে, তারপরে তোমাদের ডেটটা, তোমরা যে ডেটে যাবে সেই ডেটটা বসিয়ে দিবে সব জেরক্সের ওপরে। ঠিক আছে, নিচের দিকে চেষ্টা করবে ফাঁকা জায়গায় নিচের দিকে সেলফ অ্যাটাস্টেডটা করে দেওয়ার। সেলফ অ্যাটাস্টেড মানে কি, যে তুমি ডকুমেন্টটা তুমি নিজে সাবমিট করলে। ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আমার মার্কশিট, হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এসসি এসটি ওবিসি, যাদের এসসি এসটি ওবিসি তোমরা ক্যাটাগরি আছো তোমাদের কিন্তু এসসি এসটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে ওবিসি এ বি ক্যাটাগরিদের জন্য। আর ডোমিসিয়াল সার্টিফিকেটের পারফরমা তো তোমাদের এখান থেকে ক্লিক করলে তোমরা পেয়েই যাবে। ঠিক আছে, আর র্যাগিংয়ের জন্য একটা ডিক্লারেশন লাগবে, তোমরা এখানে ক্লিক করলে সেই অ্যান্টি র্যাগিংয়ের একটা ফর্মও পেয়ে যাবে, সেই পারফরমাটাও তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর মেন যে বিষয়টা, যে তোমাদের কত টাকা লাগবে, অ্যাডমিশন ফিস তোমাদের কিন্তু 15,650 টাকা লাগবে যারা হোস্টেলে থাকবে, অ্যান্ড 12,650 টাকা ডে স্কলার, যারা শুধুমাত্র কলেজে যাবে আসবে, হোস্টেলে থাকবে না, হোস্টেল ইউজ করবে না, তাদের জন্য কিন্তু 12,650 টাকা লাগবে। এটা ফর অল, জেনারেল, এসসি এসটি ওবিসি সবার জন্য কিন্তু কোর্স ফিটা সমান, কারোর জন্য কিন্তু কোর্স ফি কম না। আর তোমাদের কোথায় যেতে হবে, বেলগাছিয়া মেট্রো স্টেশন, গুগল ম্যাপের লোকেশনও দেওয়া রয়েছে। এই পিডিএফটি তোমরা অরিজিনাল পিডিএফে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলেই তারপরে তোমাদের গুগল ম্যাপের লোকেশন দেখিয়ে দিবে, তোমরা সেখানে চলে যাবে। আর গভর্নমেন্ট ভোটার আইডি বা আধার কার্ড, পাসপোর্ট তো তোমরা অবশ্যই নিয়ে যাবে সেখানটায়, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা কিছু নিয়ে গেলেই হবে। আর জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নিও। ঠিক আছে, সেরকম কিছু নেই। ওবিসি এনসিএল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, তারপরে তোমাদের পারফরমা যেটা লেখা আছে এখানে, পারফরমা যেটা দিয়ে দিয়েছে যে ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য, সেই পারফরমাটা কিন্তু তোমাদের ফিল আপ করে তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেটটা বানিয়ে 13/12/2024 শুক্রবার দিন চলে যেতে হবে এই বেলগাছিয়া মেট্রো স্টেশন, গুগল ম্যাপের লোকেশন দেখে, বিবেক ভবন 68 KB সরণি, বেলগাছিয়া, কলকাতা, এই ঠিকানায় তোমরা 13/12/2024 চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।